الرحيم قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون وقال النبي صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم وقال النبي صلى الله عليه وسلم فضل العالم على العابد كفضلي على أدناكم أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اتفاق المدارس القومية محمد الآيات দুই দিন ব্যাপী মহতী ওয়াজ মাহফিলের আজকের প্রথম রজনী মুহতারাম সভাপতি উপস্থিত হযরত বুজুর্গ উলামায়ে কেরাম সম্মানিত সমবেত দ্বীন প্রিয় ইসলাম প্রিয় দিনদার ইমানদার মুমিন মুসলমান ভাইরা পর্দার আলোচনার শামিল মা বোনেরা প্রিয় ছাত্র ভাইরা আল্লাহর দরবারে শুকর আল্লাহ তাআলা বরকতপূর্ণ একটি আয়োজনে আমাদের সোহবতে জান্নাতের বাগানে দাওয়াত তাবলীগের নিসবতে আল্লাহ তাআলা নসিহতের মজলিসে আমাদেরকে বসার তৌফিক দান করেছেন। এজন্য কালিমাতুশ শুকর পড়ি শুকরিয়া আদায় করি মুহাব্বতে ভক্তি ভরে সমস্বরে বলি আলহামদুলিল্লাহ। বিকাল থেকে হযরত উলামায়ে কেরাম গুরুত্বপূর্ণ নসিহত করেছেন এবং আমার বড় আকাবির মুরব্বী উলামা হযরত নসিহত করবেন। আমি আমার মুরব্বীদের নির্দেশে বসে গেছি, বরকতের নিয়তে আয়াত হাদিস আপনাদের সামনে পেশ করেছি। একটি সবক তাকরার করার ইরাদা আল্লাহ তাআলা কুসুমের কথা আপনাদের কানে পৌঁছে দেওয়ার তৌফিক দান করেন। আপনারা দোয়া করুন আমিন। প্রথম হাজার পৃথিবীর আগেকাল থেকেই আল্লাহ তাআলা মানুষদের হিদায়াতের জন্য নবী নির্বাচন করেছেন, যারা মানুষদেরকে পথ দেখাচ্ছেন। বাবা আদম থেকে শুরু করে আমাদের নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত লক্ষাধিক নবী রাসূল যারা পৃথিবীতে আগমন করেছেন, যারা এই পৃথিবীতে আল্লাহর নির্দেশে পয়গম্বর হয়ে এসেছেন, মনোনীত মানুষ হিসেবে যারা আবির্ভূত, তারা সকলেই মানুষকে আল্লাহ পর্যন্ত পৌঁছার পথ দেখিয়েছেন। আল্লাহ তাআলার পরিচয় মানুষের কাছে তুলে ধরেছেন। নবীরা মৌলিকভাবে দুটি জিনিস নিয়ে এসেছেন। নবীরা তাওহীদের ইহসান নিয়ে বার্তা নিয়ে আগমন করেছেন। এক আল্লাহর পরিচয়, তাওহীদ ও একাত্মবাদ শিক্ষা দিয়েছেন। জাতি যখন বহুত্ববাদের দিকে ধাবিত, নবী তখন একাত্মবাদের ইহসান করেছেন এবং এক আল্লাহর পরিচয়কে জমিনের মানুষের সামনে তুলে ধরেছেন। নবীরা তাওহীদ শিখিয়েছেন, বহুত্ববাদকে মানুষের হৃদয় থেকে সরাই একাত্মবাদ মানুষের হৃদয়ে স্থাপনের জন্য সকল পয়গম্বররা করেছেন। বিধায় সকল পয়গম্বরের কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ। আমাদের নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম একাত্মবাদের ইহসান নিয়ে এসেছেন। এ কারণে আমাদের পয়গম্বরের
এক নম্বর এলান ছিল ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। আমাদের নবী জমিনের মানুষকে ঠিক করেছেন, হে জমিনের মানুষ, তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ। যারা লা ইলাহা ইল্লাল্লাহ একত্ববাদ জবানে উচ্চারণ করবে তারা সফল হয়ে যাবে। আমাদের পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের এক নাম্বার ঘোষণা হলো তাওহীদের ঘোষণা, একাত্মবাদের ঘোষণা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাতিকে অন্যান্য পয়গম্বররা যেমন তাওহীদ শিখিয়েছেন, আমাদের নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম জাতিকে এক আল্লাহ বিশ্বাস শিখিয়েছেন, এক আল্লাহ তাওহীদের কালিমা মানুষের মুখে উচ্চারণ করেছেন। কারণ তাওহীদ তো এত গুরুত্বপূর্ণ এক বিশ্বাস, যে বিশ্বাসের মাধ্যমে আমরা আল্লাহ জান্নাতের উপযুক্ত হব। এই কারণে যারা তাওহীদের ইনকার আমাদের নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের এক নম্বর ইনকার হলো তাওহীদের ইনকার। এবং আমাদের নবীজি মানুষকে বলেছিলেন, কেউ যদি একবারও বলো লা ইলাহা ইল্লাল্লাহ তাহলে তুমি জান্নাতে প্রবেশ করবে। আল্লাহর রাসূল বলেন, قال رسول الله صلى الله عليه وسلم من قال لا إله إلا الله فدخل الجنة। কেউ যদি একবার বলে যে বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, সে আল্লাহর জান্নাতে ঢুকে পড়ল। আল্লাহ রাসূল একবার নিজের চাচার মুখ দিয়ে এই তাওহীদের ইকরার বের করার বিধান করেছেন এবং চাচাকে বলেছেন যে আপনি একবার হলেও বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, আমি আপনার জন্য ময়দানে মাহশারে শাফাআত করব, আশফাআ। অন্য বর্ণনায় আছে উহাজ্জু, আল্লাহর সাথে আমি আপনাকে জান্নাতে নেওয়ার জন্য বারণ করব, জোরাজোরি করব আপনাকে জান্নাতে পৌঁছানোর জন্য। এই কারণে তাওহীদের কালিমা যারা একবার করেছে তারা যদি জিন্দেগিতে এক আল্লাহর গোলামি এক যারাও না করে, যদি কোনো রকমের তাওহীদ কাউকে কবরে নিয়ে যায়, আল্লাহ তাআলা তাকেও এই পৃথিবীর 10 পৃথিবীর রাজত্বের সমান জান্নাতের রাজত্ব দান করবে। শুধুই মাত্র তাওহীদের কথা। আর তাওহীদ মানে একজন মুমিন যে একবার করেছে লা ইলাহা ইল্লাল্লাহ এবং এই তাওহীদের এই ইকরারের উপরে সে অটল অনড় ছিল, বিশ্বাস নষ্ট করেনি, তাওহীদ আর একাত্মবাদকে সে নষ্ট করেনি। যদি নষ্ট না করে, তার কোনো আমল যদি না থাকে, আল্লাহ তাআলা তাকে দোজখে দিলেও তার দোজখের বিভিন্ন হালত আছে। এক নম্বর হালত হলো দোজখের 7 স্তরে একেবারে উপরিভাগে কম আযাব যেখানে, সেখানে তাকে দেওয়া হবে তাজকিয়াতান, পবিত্র করার জন্য। আমার শেখ শুনি বলেছেন যে আগুনের প্রথম স্তর যেটা জাহান্নামের, সেখানে তাকে রাখা হবে। আর অন্যদেরকে যারা মুশরিক, যারা আল্লাহ পাকের সিফাতে আক্রমণকারী, আল্লাহ পাকের একাত্মবাদে আক্রমণ করে যারা বহুত্ববাদের পূজারী, তাদেরকে দোজখের
নিম্ন স্তরে রাখা হবে। কারণ তাওহীদবাদীদেরকে কোনো না কোনো সময়ে কোনো না কোনোভাবে আল্লাহ তাআলা তার বদআমলীর সাজা শেষ হইলে বের করে জান্নাতে আবার প্রবেশ করাবেন আশা করা যায়। একবার যদি সে বলে লা ইলাহা ইল্লাল্লাহ, এখানে মুমিন যারা তাওহীদবাদী তারা থাকবে জাহান্নামের প্রথম স্তরে, 7টা স্তরের পয়লা স্তরে। ইহুদ ও নাসারা যারা আল্লাহর সিফাতের পূরণকারী তারা থাকবে জাহান্নামের দ্বিতীয় তৃতীয় স্তরে। ইহুদ নাসারা থাকবে জাহান্নামের 3 নম্বর স্তরে। সাবিঈ তারা থাকবে 4র্থ স্তরে। মাজুস যারা মাজুসি অগ্নি পূজক যারা তারা থাকবে 5ম স্তরে। কারণ মাজুসিরা সাবিঈ থেকে নিকৃষ্ট আকিদাতান ওয়া আমালান, আকিদার দিক দিয়েও তারা নিকৃষ্ট, আমলি ভাবেও তারা নিকৃষ্ট, আমালান তারা এতই নিকৃষ্ট। ইহুদ নাসারা সাবিঈর চেয়ে বেশি নিকৃষ্ট তারা, যে তারা মা আর সন্তানের বিবাহকে সাবত করে। তাদের একটা বিশ্বাস হলো, তাদের একটা আমল হলো, স্বামী স্ত্রী বিয়ে করছে, বিয়ের পরে যদি পয়লা বাচ্চা ছেলে হয় তাহলে এই জামাই বউ ঘরে আছে। তার মানে তাদের আকীদা হলো এই বিবির জন্য আল্লাহ নতুন স্বামী পাঠাইছে যার সাথে তার বিয়ে হবে। পুরুষরা বেচারা কান্দে বউ হারায়, আর মহিলা নতুন স্বামী লালন পালন করে সন্তান হিসেবে, ছেলেরা লালন পালন করে স্বামী হিসেবে, এবং তাদের ধর্মে মা আর সন্তানের বিবাহের মতো অবৈধ কর্মকাণ্ডকে বাস্তবায়ন করে। যেহেতু তারা ইহুদ নাসারা ও সাবিঈর চেয়ে নিকৃষ্ট, এখানে তাদেরকে দোজখে ৫ম স্তরে রাখা হয়। ৬ষ্ঠ স্তরে যাদেরকে রাখা হবে তারা হলো মুশরিকিন, যারা বহুত্ববাদের পূজারী, এক আল্লাহ না ৩৩ কোটি দেবতার পূজা করছে, বহুত্ববাদের পূজা করেছে। আল্লাহ একজন না, বহু পূজা, বহু রকমের বহুত্ববাদ যারা ধারণ করেছে। তারা মুশরিকিনদের ভেতরে সবচেয়ে বেশি নিকৃষ্ট। তাদেরকে জাহান্নামের ৬ষ্ঠ স্তরে রাখা হবে। আর ৭ম স্তর যেটা, সেখানে থাকবে হলো যারা মুখে একাত্মবাদীকে দান করেছে, একাত্মবাদীদের সাথে তারা মসজিদে নামাজ পড়েছে, কিন্তু ইহুদ নাসারা সাবিঈ মাজুসি মুশরিকিনদের সাথে তারা সম্পর্ক রেখেছে। মানুষকে দেখাইছে তাদের আল্লাহর সাথে সম্পর্ক, তারা নামাজ পড়ে, তারা রোজা রাখে, তারা হজ বাইতুল্লাহ করে, কিন্তু এই মুনাফিকের সম্পর্ক হলো মুশরিকিনদের সাথে, মুনাফিকের সম্পর্ক মাজুসিদের সাথে। এমন মুনাফিকের সম্পর্ক ইহুদ নাসারা সাবিঈর সাথে। এই কারণে এরা আকীদাতান তারা এই ৬ গ্রুপের থেকে আরো বেশি নিকৃষ্ট। তাদের ভেতর একরকম, বাহির আর এক রকম। এই কারণে এদের প্রতি আল্লাহর গুসা সবচেয়ে বেশি। ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। এখানে মুনাফিক যারা, এরা থাকবে দোজখের সর্বনিম্ন স্তরে। মুনাফিক হলো মুখে বলে এক আল্লাহর কথা, ভাবে দেখায় এক আল্লাহর গোলামীর চিত্র,
কিন্তু হৃদয়ের সম্পর্ক ইহুদির সাথে, নাসারার সাথে, সামির সাথে, মাজুসির সাথে, মুশরিকের সাথে সম্পর্ক। বিগত 16 বছর মাহফিলে এলান শুনেছি যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি তাহাজ্জুদ নামাজ পড়েন, তিনি 70 রাকাত নফল নামাজ পড়েন, তিনি ইশরাকের নামাজ না পড়ে নামাজ থেকে উঠেন না। তিনি প্রতিটি উপজেলায় একটি করে মডেল মসজিদ নির্মাতা আল্লাহ প্রেমিক এক আল্লাহর খাস ভাষা, এগুলো হল কাজ। কিন্তু 5ই আগস্টে আমরা দেখলাম মক্কা মদিনার মুনাফিকদের সম্পর্ক যেমন মসজিদে নববীতে বসে মুশরিকিন মক্কা ইহুদ নাসারাদের সাথে, ঠিক আমরা লক্ষ্য করলাম এই রাবিয়া মুসলিম তার কর্মীরা যতই আহ্বান করেছে সব মিথ্যা, সম্পর্ক আল্লাহর লগে না, মুশরিক দিল্লির লগে। এই কারণে দুনিয়ার কোথাও টাকা না পেলেও দিল্লিতে টাকা পেয়েছে, কোথাও টাকা পায়নি। মুশরিকের আচরণ নিচে তারা পেয়েছে, তাওহীদ ও একাত্মবাদ, এক আল্লাহর কর্মীর একনাম, সকল পয়গম্বরদের একনাম। আমাদের সর্বদা প্রধান হল একনাম, লা ইলাহা ইল্লাল্লাহ। যার পয়গম্বরদের এক নাম্বার একনাম। এই তাওহীদের ভিতরে বহুতবার যেন ভুইলা না যায়, এই তাওহীদের ভিতরে শিরকি জাত যেন না হয়, শিরকি সিফাত যেন না হয়, এর ভিতরে যেন চন্দ্র সূর্য পূজা না হয়, আল্লাহর জমিনে আল্লাহর গোলাম যেন আগ্রহে পূজা না করে, এমনকি আল্লাহর জমিনে আল্লাহর গোলামরা যেন এক আল্লাহর সাথে সম্পর্ক রাখে। এক আল্লাহ একাত্মবাদ যারা মুখে এলান করল তারা যেন কেবলমাত্র আল্লাহকে খুশি করে, তারা যেন আর কাউকে খুশি না করে। কারণ মুমিনের আর কাউকে খুশি করার দরকার নাই। তার মুখে যে এক আল্লাহ একাত্মবাদের এলান করেছে, মোট পর্যন্ত তার সাধনা হবে সেই মহান মালিককে খুশি করা। এটাই তার এলান। তাওহীদের ভেতরে যারা আল্লাহকে খুশি করতে পারবে না, মুখে কালিমা আছে কিন্তু আল্লাহকে খুশি করে না। কেউ নিজেকে খুশি করেছে, আল্লাহকে খুশি করে না, নিজে হ্যাপি। সেও তাওহীদ তার ঠিক থাকলেও জাহান্নামে আপনি নিক্ষিপ্ত হবে। কেউ মুখে বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ, পরিবারকে খুশি করেছে, আল্লাহকে খুশি করে নাই, সন্তানের খিদমত করছে, গাড়ি করে দিয়েছে, বিবির চাহিদা পূরণ করেছে, তারা সবাই তার উপরে খুশি, কিন্তু আল্লাহ নারাজ। শুধু তাওহীদ দিয়ে বিরাট সে জান্নাতে যেতে পারবে না, যতকে আপনি তাকে নিক্ষিপ্ত হতে হবে। কিন্তু যদি এই তাওহীদবাদী কোন কারণে তার আকীদা বরবাদ করে সে ইহুদিয়া, মুসলিমিয়া, মাজুসিয়া, সামিরিয়া অথবা মুনাফিকি যদি তার ভেতরে জায়গা পায়, তাহলে সে তাজকিয়াতান ওয়াজকিয়া, সে আমাদের জন্য সে তোকে জাহান্নামের মধ্যে নিক্ষিপ্ত হয়েছে। এ কারণে মিল্লাতের একটি ইমানদারের ইমানের ভেতরে যেন ইহুদিয়া, নাসরানিয়া, মাজুসিয়া, সামিরিয়া ও মুনাফিকি যেন তার ভেতরে জায়গা না পায়, এইটা লক্ষ্য রাখা উম্মতের মুসলমানদের এই সাইড পাহাড় দেওয়া একে অপরের জিম্মেদারি, একে অপরের জন্য
যদি দেখে কোনো ত্রুটি আসতেছে সে সংশোধন করবে। হ্যাঁ, আমল যদি কারোর নষ্ট থাকেও কিন্তু তৌহিদ যদি হিফাজত করে যায় তাইলে আল্লাহ তাআলা বাহানা করে তাকে দোজখ থেকে বের করবে। আল্লাহ রাসূল বলেন জাহান্নামের শাস্তি যখন মুমিনের উপরে হবে, মুমিনদের আওয়াজেও কিছু মুমিনকে আমরা দেখে এক হাদিস আছে, দুই মুমিনের চেঁচামেচি শুনে আল্লাহ তাআলা দুই মুমিনকে দেখেন দোজখ থেকে বাইর করে আনবে, বাইর করে ধমকি দিয়ে বলবে দোজখে আশ্রয় দাও, চেঁচামেচি করো, চুপচাপ থাকতে পারছিস না, যা আবার দোজখে পাঠায়। দোজখে তো যাইতে বলবে এই সময় আল্লাহ এই ওসিলা এবার আল্লাহ নিজে খুঁজে বের করবে বান্দাকে জান্নাতে পাঠাবেন। দুইজন জাহান্নামের আগুনের দিকে যাইতে থাকবে, এর একজন আল্লাহর দিকে ফিরে ফিরে যাবে আর দোজখের দিকে যাবে। আল্লাহ তাআলা ডেকে বলবে কে বান্দা দোজখের যাইতে বললাম ফিরে ফিরে যাচ্ছে। বান্দা বলবে আল্লাহ আলেমদের মুখে শুনছি আপনি মহান দয়ালু, দোজখে যাই কিন্তু আপনার দয়ার আশায় ফিরে ফিরেছে। আল্লাহ বলবেন আমার রহমতের উপরে তোর ঈমান আছে দেখা যায়, যা তাকে আমার রহমত দিয়ে দিলাম। বাহানা করে তাকে দোজখ থেকে বের করে এনে এবার জান্নাতে দিয়ে দিবে। আর একজন বলতে বাইর করছে এর দোজখে যাইতে বলছে, সে দোজখের দিকে যাবে, পিছনে তাকাবে না। মহান আল্লাহ তাকে পিছন থেকে দেখে বলবে বান্দা আমার দিকে চাস না কেন? তোর পাশেরটা আমার দিকে তাকায় রহমত পাইল, তোর প্রতি আমার রহমতের উপরে ঈমান নাই, কেন পিছনের দিকে তুই তাকাচ্ছিস না? বান্দা বলবে আল্লাহ তাওহীদবাদী ছিলাম কিন্তু দুনিয়াতে তোমার তাওহীদের হক আদায় করে একটা হুকুম দুনিয়ায় মানতে পারিনি। আজকে তুমি দোজখে যাইতে নিজের মুখে নির্দেশ করলে, আজকে নির্দেশটা তোমরা পালন করে তোমার গোলাম বান্দা হওয়ার দলিল সাব্যস্ত করতে চাই। তোমার হুকুমের মূল্য আজকে আমার কাছে অনেক, তাই তোমার হুকুম পালন করার জন্য দোজখে যাই। আল্লাহ তাআলা বলবেন আমার হুকুমের মূল্যায়ন যেহেতু তাওহীদের পাশে তোর সাথে যুক্ত হয়েছে, যাও উসিলা বানাইলাম, এই কারণে তোমাকে আর দোজখে ফেললাম না, জান্নাত দিয়ে দিলাম। মুসলিম শরীফের রিওয়ায়াত আছে আল্লাহ তাআলা মুমিনের আসিকে দোজখে যখন ফেলবে, মুমিনের আসিকে যখন দোজখে ফেলবে তো তাকে আল্লাহ তাআলা মৃত্যু দিবে, অর্থাৎ ইয়ানি তাকে অবাস করে ফেলবে, তাকে অজ্ঞান করে দোজখে ফেলবে। অর্থাৎ অপারেশন করার সময় ডাক্তার যেমন রোগীকে অবাস করে, ডাক্তার অপারেশন করবে, এবার রোগী দেহকে অপারেশন করবে, এবার তাকে অচেতন করে, তাকে অজ্ঞান করে, কেন? এবার অস্ত্রোপচার করা হবে, সে যেন টের না পায়, তার হাতটি কেটে তার দেহ থেকে আলাদা করে ফেলা হয়, অথবা তার ওপেন হাত সার্জারি চলতে থাকে, বুকটাকে ফেলে বুকের ভেতরে তিনি বাইরে এনে রড লাগায়, পায়ের হাতের রডটিকে ভিন্ন জায়গায় স্থাপন করে গায়ের এক জায়গার চামড়া কেটে আর জায়গায় লাগায়, কিন্তু এই বান্দার কোন খবর হবে না। যদি কেউ ইহুদিয়ত পালন না করে, যদি কেউ নাসরানিয়ত পালন না করে, যদি কেউ মাজুসিয়ত পালন না করে, সাবিয়ত যদি না করে, যদি কেউ হিন্দুত্ব পালন না করে, একাত্মবাদ হিফাজত করে কেউ যদি কবর যায়, তাকেও আল্লাহ তাআলা সাফা দেয়। হতে পারে যে তাকে দোজখে দিবেন কিন্তু
পুরা দেহটাকে এবার আল্লাহ তাআলা কুজুর থেকে বাইর করবেন, বাইর করে তাকে আবার হুজদান করবেন, তাকে আবার জীবন সাধারণ জীবন দান করবেন। বান্দাটা যখন হুঁশ আসবে দেখবে তার উপর দিয়ে জাহান্নামের আযাবের কিয়ামত দেখছে, তার পাপের শাস্তি তার উপরে প্রয়োগ হয়েছে। আল্লাহ তাআলা এবার বান্দাকে নহরে হায়াতের পানি দিয়ে গোসল দিলেন, নহরে হায়াতের পানি দিয়ে গোসল দিয়ে গেলে তার গায়ের কালো চামড়াগুলো আবার শুভ্র সাদা রঙের জান্নাতি রং তার ভেতরে আসবে। জান্নাতি রঙের নওজোয়ান যুবক যুবতীর আকৃতি তার হবে। আল্লাহ তাআলা এবার বলবেন, গুনাহ করছি দেখে তাই একটু তাসকিয়াতান করকে রাখলাম, কিন্তু তাওহীদ ঠিক রেখেছি, একত্ববাদ নষ্ট করিস নাই, এই কারণে আমি আমার বন্ধু বানায় তোকে জান্নাত দিলাম। এই কারণে দাওয়াত তাবলীগ উলামায়ে কেরামের নসিহত, এই নসিহতের এক নাম্বার যে জায়গাটা থাকে সেটা হলো জাতির ঈমান বাঁচাও, জাতির তাওহীদ বাঁচাও, জাতির রিসালাত বাঁচাও। এই কারণে উলামায়ে কেরাম তাওহীদের কথা কয়, উলামায়ে কেরাম রিসালাতের কথা কয়, উলামায়ে কেরাম নিশ্চিত চিরস্থায়ী গজটি থেকে মানুষদেরকে বাঁচাইবার জন্য উলামা মুবাল্লিগিনরা জাতির কাছে ঈমানের আওয়াজ জাতির কানে কানে দিয়ে বেড়ায়। এই প্রকারের ঘটনাগুলি তারা দাওয়াতে তাবলীগের ঈমানি কাজকে দুই টুকরা করেছে, তাদের নাম আওয়ামী লীগ। এই প্রকারের ঘটনাগুলি তারা এই তাওহীদের কথা আর রিসালাতের কথা উম্মতের যে উলামায়ে কেরাম বলে তাদেরকে জেল জুলুম হত্যা তাদেরকে শহীদ করে তাদের জুলুম বন্ধ করার চেষ্টা করেছিল, তার নাম আওয়ামী লীগ। জাতির উলামায়ে কেরাম যারা জাতির কাছে তাওহীদকে তুলে ধরে, যারা জাতির কাছে রিসালাতকে সুস্পষ্ট করে, যারা জাতির ঈমানটাকে কবরে দেওয়ার রাস্তা দেখায়, তাদেরকে পাখির মতো গুলি করে হত্যা করেছে। শাপলা চত্বরে উলামায়ে কেরাম একত্রিত হয়েছিল ঈমানের দাবি নিয়ে, জাতির ঈমান রক্ষার দাবি নিয়ে। 13 দফার প্রত্যেকটি দফা সম্পর্কে এই মিল্লাতের ঈমানের সাথে ঠিক কিনা বলা হচ্ছে, ঈমানের সাথে 13 দফার সম্পর্ক। এই 13 দফার নিয়ে যারা শাপলা চত্বরে গিয়েছিল তাদেরকে রাতের অন্ধকারে বিদ্যুতের আলো বন্ধ করে তাদেরকে গুলি করে শহীদ করেছে। মাসুম মাসুম তাওহীদ লালনকারী নায়েবে নবী উলামা উলামা তাদের রক্ত দিয়ে শাপলার রাজপথকে রঙিন করেছে। ভোরের সূর্য উদয় হওয়ার আগে তারা আমার রাতের অন্ধকারে এই তাওহীদ প্রতিষ্ঠাকারী নায়েবে নবী যারা নবীর মিশন নিয়ে শাপলা চত্বরে একত্রিত হয়েছিল, খতমে নবুয়ত রক্ষা আন্দোলন নিয়ে, নাস্তিক মুরতাদের বিচার এই জন্য কায়েম করার আন্দোলনে যারা একত্রিত হয়েছিল, তাদের রক্তকে রাতের অন্ধকারে ধুয়ে জগৎবাসীকে ধোঁকা দিয়ে আনন্দের কেই অপরাধী করে তাদের বিরুদ্ধে মামলা ও জেলকে যারা প্রণয় স্থাপন করেছে তার নাম হলো আওয়ামী লীগ। আর মুমিনের আন্দোলনে এই মুমিনের মুভি আসতে পারবে না, কসাই মুভি, মুশরিক মুভি, কসাই মুভি যে আমার ভাই মুসলমানদের রক্ত নিয়ে খেলা করে হিন্দুস্তানের মাটিতে, তাকে বাংলাদেশে আসতে দেওয়া হবে না। আন্দোলনে উলামায়ে কেরাম কথা বলার কারণে হিন্দুত্ববাদ প্রতিষ্ঠায় বাধা দেওয়ার কারণে এদেশের আলেমদেরকে জেলখানায় দেওয়া হয়েছে। শাপলার মামলাকে যুক্ত করে এক একজন আলেমের গলায় 25, 30, 40, 60 করে মামলা দিয়ে বছরের পর বছর তারা নায়েবে নবী নির্যাতন করেছে। শাইখুল হাদিস মামলা হাতের গলায় জেনার তকমা লাগাইবার চেষ্টা করেছে।
যুগ ধরে স্বাধীনতার পর থেকে এই দেশের আইনদেরকে ৭২ সাল থেকে রাজাকার করা শুরু করেছে। জাতির ঈমান রক্ষার জন্য কথা বলে, তারা জাতির ঈমান আমলের শিক্ষাকে সংরক্ষণের কাজে ব্যস্ত নয়। তাদেরকে এই ৭২ সাল